আবাস নিয়ে নানা অভিযোগ নানা জায়গায়, সেসব খবর আমরা আপনাদের সামনে তুলে ধরি। এবার দিনহাটায় একটু নজর রাখবো, কারণ ধুন্ধুমার পরিস্থিতি হয় এই আবাস অভিযোগেই। পঞ্চায়েত অফিসে একেবারে টেবিল চেয়ার ভাঙচুর হয়। হ্যাঁ, দিনহাটায় গ্রাম সভা চলছিল, আর সেই গ্রাম সভা চলাকালীনই এই তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ছবিটা দেখতে পাচ্ছেন কিভাবে টেবিল চেয়ার ভাঙচুর হচ্ছে। শুধু তাই নয়, পঞ্চায়েতের তালা পর্যন্ত দিয়ে দেয় স্থানীয়রা। ছবিটা দেখলেন, শুভঙ্কর রয়েছে সরাসরি আমার সঙ্গে। শুভঙ্করের থেকেই জানতে চাইবো, একেবারে পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ স্থানীয়দের, চেয়ার টেবিল ভাঙচুর, মূলত আবাস নিয়ে এখানে কি অভিযোগ? এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়? কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? সোনিয়া, দেখো, এই আবাস নিয়ে যে অভিযোগ সেটা বেশ কিছুদিন ধরেই কিন্তু গোটা রাজ্যের সাথে সাথে কোচবিহার জেলার বিভিন্ন জায়গা থেকে উঠে আসছিল। এদিন ছিল দিনহাটা 1 ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদ সভা। সেই গ্রাম সংসদ সভায় গ্রামের সমস্ত পঞ্চায়েত সদস্যরা যেমন হাজির ছিলেন, পাশাপাশি স্থানীয় বাসিন্দারা হাজির ছিলেন জনপ্রতিনিধিরা। এবং সেই গ্রাম সংসদ সভা শুরু হতেই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ওই সভার মধ্যে ভাঙচুর চালানো শুরু করেন উত্তেজিত জনতা। এমনকি সেই সভায় আসা ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যদের ঘরের মধ্যে তালাবন্ধ করে রাখে। স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ, এই ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রায় 34 থেকে 35টি গ্রাম রয়েছে। এরকম বহু গ্রাম রয়েছে যে গ্রামগুলোর কোনো বাসিন্দাদের নাম আবাসের তালিকায় ওঠেনি। ফলে এই আবাসের তালিকা, সেই তালিকায় দুর্নীতি হয়েছে, এমনটাই তাদের অভিযোগ। যদিও পরবর্তীতে দিনহাটা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে এই যে তালাবন্ধ করা হয়েছিল, সেই তালাবন্ধ পঞ্চায়েত সদস্য এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সেখান থেকে বের করে। এবং যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান যেটা জানিয়েছেন যে বাসিন্দাদের ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। বহু যোগ্য ব্যক্তি যাদের ঘর পাওয়ার দরকার ছিল, তাদের সেই ঘরের তালিকায় নাম নেই। ফলে বাসিন্দারা এই ক্ষোভ দেখিয়েছেন। সোনিয়া, বেশ, শুভঙ্কর। অন্যান্য জীবী ছিল, আমাদের এখানকার জনসংখ্যা আরও অনেক বেশি এবং নিম্নতমের লোক বেশি, খুব গরিব, যে নেহাল অবস্থা, ঘরে থাকার মতো সেই ধরনের ঘর নাই। আমি আশা রাখবো ডিএম স্যারের কাছে আমাদের ওকরাবাড়ি জীবীর অন্তত এই জীবীটাকে লক্ষ্য করে আমাদের কিছু ঘর অন্যান্য জীবীর মতো অ্যালটমেন্ট করে দিলে আমাদের ওকরাবাড়ি বাসিন্দারা একটু খুশি হতো।